আজ আমার আরেকটি মিথ্যা মামলার রায়ের দিন। আমি কিছুক্ষণ পরে সিএমএম কোর্টে ৪ নম্বর কোর্টে হাজির হব, যেখানে আমার মামলার রায় হবে আজ। বন্ধুগণ, আপনাদের বলে রাখি, এই মামলায়, এই মিথ্যা মামলাটা হওয়ার পর আমি হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলাম, আগাম জামিন। আগাম জামিনের সময় থাকা অবস্থায় নিম্ন আদালতে হাজির হয়েছিলাম। আমার 100% ধারণা ছিল আমি কোনো অপরাধ করিনি। হাইকোর্ট থেকে জামিন নিয়েছি, আগাম জামিন। নিম্ন আদালতে সময় থাকা অবস্থায় আমার উকিলের মাধ্যমে আত্মসমর্পণ করতে গিয়ে আমার জামিন নামঞ্জুর করে আমাকে জেলে পাঠিয়ে দেয়। এই ঘটনার পূর্বে কোনোদিন আমার নামে কখনো জিডিও হয়নি। তবে ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করতাম, তখন টুকটাক বিভিন্ন আন্দোলন সংগ্রামে অ্যারেস্ট হয়েছি, থানা পর্যন্ত গিয়েছি, হাজত খেটেছি। রাজনীতিকভাবে রাজনীতি করতে গিয়ে সেগুলো ছিল রাজনৈতিক কারণে। তো কখনো আদালত পর্যন্ত যেতে হয়নি। বিভিন্ন মুসলেখা দিয়ে থানা থেকে আবার ফিরে এসেছি। এই প্রথম আমি হাইকোর্টের আগাম জামিন থাকা অবস্থায় জেলে যেতে হয়েছে। সেই মামলাই আজ আবার রায়ের দিন। 2021 সনের 29শে সেপ্টেম্বর থেকে এই বিগত 3.5 বছরে 10টা মিথ্যা মামলা ফেস করেছি। মাসে 3টা 4টা করে হাজিরা দিতে হয়েছে। ব্যক্তিগতভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা, এদেশের একজন নাগরিক হিসেবে সবসময় আমি আইন ফলো করেছি, হাজিরা দিয়েছি। 10টা মামলা খেয়েছি। বিভিন্ন সময় পুলিশ বাসায় হয়রানি করেছে, সরেছিলাম। এই 10টা মামলায় আমি প্রায় 4 বার অ্যারেস্ট হয়েছি। এর মধ্যে 2 বার আদালত থেকে জামিন পেয়ে গেছি, আর 2 বার জেলে যেতে হয়েছে। পুলিশকে আমি কখনোই, আমার এই 10টা মামলার বিষয়ে পুলিশকে কখনো আমি 1টি টাকাও বকশিসও দিইনি। পিবিআই আমার এই মামলার ব্যাপারে রিপোর্ট করেছে, তদন্ত হয়েছে। আমাকে ডাকেও নি, পিবিআই রিপোর্ট দিয়েছে আমার বিরুদ্ধে। বন্ধুগণ, আপনাদেরকে আমি এই আজকে রায়ের দিন, যার জন্য কিছু কথা বলে যেতে চাচ্ছি। যদিও ফরকাবাদের কলেজ, বিভিন্ন ঘটনা নিয়ে ওখানকার প্রভাবশালী একজন রাজনীতিবিদ, আমি যার নাম বলতে চাচ্ছি না, একটা সময় তিনি আমার রাজনীতিক অভিভাবক ছিলেন, ওনার সাথে রাজনীতি করেছি। কিন্তু উনি এবং ওনার অনুগত লেসপেন্সার ফেসিবাদের দোসরদের ব্যাপারে প্রতিবাদ করতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি এই মামলাগুলো খেয়েছিলাম। তো যাই হোক,
তারা ব্যক্তিগতভাবে আমাকে রাজনীতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়েছে পর পর 10টি। 3জন ব্যক্তি যারা একটা সিন্ডিকেট চক্র, করোনার সময় ব্যবসায়িক সূত্র ধরে এদের সাথে আমার পরিচয়। এখানে একটু বলে রাখি, এই চক্রের ফাঁদে পড়ে আমার এক সাবেক কলিগ, আমার পার্টনার রহমতুল্লাহ 7 বছর জেল খেটে এই গত মাসে বের হয়েছেন। একটা চাঞ্চল্যকর ঘটনা আপনারা জানেন, আমি সে বিষয়ে বিস্তারিত বলবো না, যে আরাফ খান দুবাইতে, এই আরাফ খান এবং সাথে আরো কিছু চক্র পাল্লায় পড়ে আমার এই কলিগ বিনা অপরাধে একটা মিথ্যা খুনের মামলায় 7 বছর জেল খেটেছেন, গত মাসে বেরিয়েছেন। তো ওর কথা, ওর কাহিনী শুনে আমি যে ভোগান্তিতে পড়েছিলাম, এদেশের বিচার ব্যবস্থা, আইন কখনোই সাধারণ মানুষ পায় নাই। সাধারণ মানুষ কেন, আজকে যে সাবেক আইনমন্ত্রী এই যে কামরুল ইসলাম এবং আনিসুল হক, আমার বিরুদ্ধে যারা মামলা করেছে তার মধ্যে একজন এই আইনমন্ত্রীর দাপট দেখিয়ে আমাকে অনেক হয়রানি করেছে। হ্যাঁ, সে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী এখন জেলে। যাই হোক, তারা অন্যায় করেছে,